প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ভারতের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে ঢাকা ও নয়াদিল্লি। তিনি বলেন, শান্তিপূর্ণ সমৃদ্ধ ভবিষ্যৎ যাত্রায় উভয় দেশই ভীষণ স্টেটমেন্ট অনুমোদন করেছে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সবচেয়ে বড় উন্নয়নের সহযোগী বাংলাদেশ। এই সম্পর্ক ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে একান্ত দ্বিপাক্ষিক বৈঠকে শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এর আগে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুদেশের মধ্যে 10টি সমঝোতা স্মারক সই হয়। এসকে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় 9টার দিকে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান নরেন্দ্র মোদী। এ সময় বাজানো হয় দুদেশের জাতীয় সঙ্গীত। এরপর শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে ভারতের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল। গার্ড প্রদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতের প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদেরও নরেন্দ্র মোদীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর দিল্লির রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ভারতের মহান নেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সমাধিতে ছড়িয়ে দেন ফুলের পাপড়ি। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। দুপুরে হায়দ্রাবাদ হাউসে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে 10টি সমঝোতা স্মারক ও নথি সই করে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে 5টি নতুন ও 3টি সমঝোতা স্মারক নবায়ন এবং ডিজিটাল অংশীদারিত্ব ও টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব বিষয়ক 2টি সমন্বিত রূপকল্প সামনে রেখে যৌথ কার্যক্রমের নথি সই করে দুদেশ। একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুদেশের সরকার প্রধান। শুরুতেই ভারত বাংলাদেশের যৌথ প্রকল্পগুলোর কথা তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, গঙ্গা চুক্তির সম্প্রসারণে টেকনিক্যাল আলোচনার বিষয়ে একমত হয়েছে দুদেশ। আর তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে শিগগিরই কারিগরি দল বাংলাদেশে যাবে। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। हमने अपने फोकस में रखा है कनेक्टिविटी, कॉमर्स और कोलैबोरेशन। गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। ভারতের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে ভারত সফরকারীদের জন্যই ই-মেডিকেল ভিসা সুবিধা শুরু করবে তার দেশ। काउंटर टेररिज्म, कट्टरवाद और बॉर्डर के शांतिपूर्ण प्रबंधन पर अपनी सहभागिता को मजबूत करने का निश्चय किया है। मेडिकल ट्रीटमेंट के लिए बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत ई-मेडिकल वीजा सुविधा शुरू करेगा। बांग्लादेश के उत्तर पश्चिम क्षेत्र के लोगों की सुविधा के लिए हमने रंगपुर में एक नया असिस्टेंट हाई कमीशन खोलने का निर्णय लिया है। দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টন, নিরাপত্তা ও বাণিজ্যের বিষয়টি আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত দ্রুত গতিতে বাড়ছে। উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণের লক্ষ্যে রূপকল্প ঘোষণা ভিশন স্টেটমেন্ট গ্রহণ করেছি। পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব, ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব গ্রিন পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ফিউচার বিষয়ক 2টি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। ভারতকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া ভারতের সঙ্গে সম্পর্ককে ব্যাপকভাবে মূল্যায়ন করে বাংলাদেশ। ভবিষ্যতে আমাদের দুই দেশের জনগণের
ভাগ্য পরিবর্তনে এবং দারিদ্র্য বিমোচন করে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার একটা সুযোগ আমরা পাবো, যে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করব এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলাদেশ ভিজিট করলে আমাদের দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় ভিত্তির উপর এগিয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি। এর আগে শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।